আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। গত পর্বে আমরা ফটোশপ টিউটোরিয়ালের HTML নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি আপনাদেরকে 3টা টেকনিক দেখিয়েছি। আজকে আরেকটা টেকনিক দেখাবো। তো টিউটোরিয়াল শুরু করার আগে আবারও বলি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আর আপনারা চাইলে আমার ফেসবুকে গ্রুপে জয়েন করতে পারেন। এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ ডিজাইন ইউর ফটো অ্যান্ড ক্রিয়েটিভিটি। এই পাবলিক গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। আর যাদের ফটোশপ সিসি লাগবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। চাইলে আমি আপনাদেরকে ক্র্যাক ভার্সন দিতে পারি। তারপর আপনারা চাইলে চাইলে তো বলে লাভ হবে না। চলো টিউটোরিয়াল শুরু করি। আমি আবার বলতেছি, টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে মানুষের উপকার হয়। তো এখানে আমি আজকে আপনাদেরকে দ্বিতীয় একটা টেকনিক দেখাবো। তা আমি এটা ডুপ্লিকেট কপি করে নেই। এটার নাম আমি SDR দিলাম। আমি ভুলেই গেছি যে আমি কিন্তু সবগুলোর প্র্যাকটিস ফাইল বর্তমান দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তা এটাকে আমি যদি এখন করে আপনার এটার এই মোডটা পরিবর্তন করব, 32 বাইটে পরিবর্তন করলে কি সমস্যা হয় এবং 16 বাইটে পরিবর্তন করলে কি সমস্যা হয় তা দেখব। এটাকে আমি আরেকটা কপি নিয়ে নেই আমার বোঝার সুবিধার্থে। এই যে দুটো কপি নিলাম। তো এটাকে যদি আমি ইমেজ থেকে মোড থেকে 32 বাইটে ট্রান্সফার করি তাহলে কি দেখাচ্ছে, এটার কালারটা কিন্তু ঠিক হয়ে গেছে। এটার কালারটা একটু পরিবর্তন হয়েছে। এখন কিন্তু ফিল্টার সব কাজ করবে না। আমি যদি ফিল্টার সব কাজ করাতে চাই তাহলে এটার একটা কপি নিই। কপি নিলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আমি এটার থেকে আদার্সে গেলাম, হাইপাস গেলাম। আমার প্রথম যেটা দরকার এটা আমার হয়ে গেল। কিন্তু এখন যে সমস্যাটা হবে সেটা হলো, আমি যখন এটাকে ব্লেন্ডিং অপশন পরিবর্তন করতে যাবো, দেখুন এখানে ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, এটা মৃত, এগুলো কাজ করতেছে না। বাকি কিছু কাজ করতেছে। আমি যদি সিচুয়েশন দেন এইগুলো সামান্য কাজ করতেছে, কিন্তু আমার প্রয়োজন ছিল এখানে ওভারলে, কাজ করতেছে না। এটা হচ্ছে 32 বাইটে পরিবর্তনের একটা সমস্যা। কিন্তু ইমেজটা কিন্তু আগের চেয়ে বেটার দেখাবে। আপনারা এটার লাইটের সাথে যদি লাইটের তুলনা করেন, ইমেজটা কিন্তু এইটার চেয়ে এই যে ইমেজটার এই যে এখানে দেখুন ফেসটাতে খেয়াল করুন, চুলগুলোতে খেয়াল করুন, আর ইমেজের ফেসটাতে খেয়াল করুন, পরিবর্তন দেখাচ্ছে। আমি যদি এটাকে 16 বাইট করি, দেখুন এটার কি সমস্যাটা দেখায়। এটা কিন্তু 16 বাইট হয়ে গেছে। এখন যদি আমি এটার একটা কপি নিই কাজ করার সাথে, ফিল্টারতে দেখুন কিছু অপশন কিন্তু মরে গেছে। আমার কিন্তু কি হাইপ্যাস লাগবে, যেহেতু আদার্স থেকে আমি হাইপ্যাসটা নিলাম, নিয়ে এটা আমি ওকে করলাম। এখানে কিন্তু কারণ ব্লেন্ডিং সবগুলোই কাজ করবে, 16 বাইটের সবগুলোই কাজ করবে, কিন্তু 32 বাইটের সব কাজ করে না। আপনারা করে দেখবেন। আমার ওভারলের দরকার, আমি ওভারলে নিয়ে নিলাম। এখন এই ইমেজ কিন্তু আগেরটাতে দেখুন হয়ে গেছে। এটা ডাবল কপি নিলাম। ডাবল কপি নেওয়ার পর এটার উপরে আমি আপনার হিউজ অ্যান্ড স্যাচুরেশন দেব। আমি এটার হিউজ অ্যান্ড স্যাচুরেশন নিলাম। আমি এখান থেকে স্যাচুরেশন কমিয়ে দেব। আপনি আপনার মতো কমাবেন আপনার ইমেজ। আর ইমেজে যদি কাজ করেন তাহলে আমি যে মানটা নিচ্ছি সেই মানটাই আপনি ফলো করেন। এটা আমি 50% নিলাম। এখন এটার ফলাফলটা দেখুন, এটা 50% নিলাম মাইনাস। এখন আমি আবার যাব এইখান থেকে এক্সপোজার, আমি এখান থেকে গামা কারেকশন এবং এক্সপোজার, এখান থেকে গামাটাকে একটু বাড়াই, .60 করে দিলাম এটাকে আমি। আর এখান থেকে গামা কারেকশনটা কিছুটা কমাই, কারণ আমার ইমেজটা ব্যাটার লুক দেওয়ার জন্য। আমি এটাকে 50 করে দিলাম। দেখুন আমার HDR ইমেজটা কিন্তু খুব সুন্দর একটা HDR ইমেজ হয়ে গেলো। আপনি যদি খেয়াল করুন, দেখুন খুব HDR সুন্দর একটা ইমেজ হয়ে গেল। তা আপনার এভাবেও করতে পারেন, সেটা আপনার ইয়ার উপর নির্ভর করবে। খুব সুন্দর একটা গেলো। এখানে কিন্তু আমি ফুললি কাজ করতে পারিনি, আপনাকে আগে দেখিয়েছি।
এই 32 বাইটের। আমি যখন এটাকে 8 বাইটে নিয়ে নিই, আমি এটার বাইটগুলো পরিবর্তন করি, তাহলে বুঝতে পারবেন। এটাতে আমি এখানে মোটে গেলাম, মোট থেকে বাইট 8 বাইট করে নিলাম। ওকে, মানে অর্থাৎ আগের অবস্থা ফেরত আসলো 8 বাইটে। এইটাই আগের ইমেজ, এটা কিন্তু আগের ইমেজ নয়, দুটো তো তফাৎ চলে আসছে। তো আমি এটার একটা কপি নেই, 8 বাইট থেকে করে দেখাই। ডুপ্লিকেট কপি টু, এটা এখানে পাশে চলে আসছে, সমস্যা হবে না। এখন আমি এটার একটা কপি নিলাম, নেওয়ার পর ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে আদার্সে গেলাম, আদার্স থেকে হাই পাস। আমি আগে বলেছি সেটা আপনারই, আমি একটু বাড়িয়ে দিই, এটাকে আমি 7 করে দিলাম। দেওয়ার পর ওকে করে দিলাম, লেয়ারে গেলাম, লেয়ার থেকে আপনার ওভারলে করে দিলাম। এখন এটা ডাবল কপি নিলাম, একটা কপি নিলাম, নেওয়ার পর এটার উপর থেকে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনটা দেবো। হিউ অ্যান্ড স্যাচুরেশন, স্যাচুরেশন মানটা আমি কমিয়ে দিই, অ্যাবাউট 60 দিলাম। এটার জন্য এক একটার এক এক ধরনের লোক দেবে। আমি আবার এইখানে যাবো, এইখান থেকে এক্সপোজার মানটা কমিয়ে দেবো। সরি, এক্সপোজার মান আমি 55 রাখলাম। সরি, আমি এখান থেকে ঘামার মানটা ইয়ে করে দেবো, 50 রাখলাম। দেখুন আমার ইমেজটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার লুক দিয়েছে, অর্থাৎ যে HDR ইমেজের যে ইয়াগুলো দরকার, স্পট মানে শরীরের যে এরকম ইয়া দেখলে সুন্দর বোঝা যাবে, তো সেই রকম হয়ে গেছে। তো আপনি আপনার ইমেজের মতো করে নেবেন। আমি এটার দ্বিতীয় টিউটোরিয়াল দিলাম কারণ বোঝার সুবিধার্থে, কারণ আমি যে কটা টেকনিক জানি সব টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো টিউটোরিয়াল শেষ করার আগে আবারও বলবো, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে আপনি কমেন্ট করবেন, আর চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্লাস আপনারা চাইলে আমার ফেসবুক ফ্যান পেজে অর্থাৎ ফেসবুক গ্রুপে যোগদান করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, অন্য দিন অন্য কোনো একটা টিউটোরিয়াল নিয়ে আবারও কথা হবে। খুদা হাফেজ।